ও বাবা পাচনি মানে কি গো? ও বাবা পাচনি মানে কি? ও মায়েরা পাচনি মানে কি গো? হ্যাঁ জানেন না? জানেন না বাবা? ও বাবা এখানে আমার দাদু নেই। দাদু আগেকার দিনে দাদুরা দেখবেন ওই যে গরু মহিষ সব নিয়ে মাঠে যেত, হাতে একটা কি নিত বাবা? লাঠি নিত না? লাঠি তাহলে বুঝ বাপে বুঝ বাসি নিত। পাগল হয়ে গেছে আমার বাবা। হাতে একটা যে লাঠি নিত ওই লাঠির নাম হলো পাচনি। সিংহা বেনু মুরলি করিয়া যাও ধনী, হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। এভাবে বাবা পাচনি এভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছিল আমার গোবিন্দ। আমার গোবিন্দ বলেন হই হই এক হই। ওই যে মাঠে নিয়ে যাচ্ছে না সকল ধেনু বৎসগণকে, তাদেরকে বলতো এক হই। আর আরেক হই কি বাবা? ভগবান বললেন যেজন আমার হয় আমি তার হই। ভগবান বলেন আমি সবার হতে চাই কিন্তু সবাই আমার হতে চায় না। ভগবান সবার মাঝে থাকতে চায় বাবা, কিন্তু আমরা কি সবাই ভগবানকে রাখতে পারি? যারা ভজন রাজ্যের মানুষ তারাই তো জানে যে ভগবানকে রাখার মূল মন্ত্রটা কি বাবা। তাই ভগবান যখন আজ সিংহাবেনু মুরলী ধ্বনি করছেন বাবা, এই সিংহাবেনু মুরলী কোথায় ছিল বাবা? না বৃন্দাবনে। কিন্তু এটা তো নবদ্বীপ লীলা। এই নবদ্বীপের মাঝে ভগবান সিংহাবেনু মুরলী কোথায় পেলেন? সিংহাবেনু মুরলীর অভাবে এই বদনখানি বাজাচ্ছে। সিংহাবেনুর মুরলীর অভাবে এই বদনখানি বাজাচ্ছে। আবার সিংহাবেনু মুরলীর ভাবে মানে সিংহাবেনু মুরলীর ভাব করে এই বদন সিংহাখানি বাজাচ্ছে। যখন তিনি এই বদন সিংহাখানি বাজাচ্ছেন, ভগবান আমার বহিরঙ্গ ভক্তগণকে নিয়ে করে প্রেম রস আস্বাদন, আর অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে নিয়ে কি করে বাবা? প্রেম লীলা শ্রবণ। তো যখন তিনি এই বদনখানি বাজাচ্ছেন সিংহাবেনু মুরলী, তখন কোন কোন ভক্ত এলেন বাবা? কোন কোন ভক্ত এলেন বাবা?